কাউকে বলি যে ভাই দিন মানেন, দিনের উপরে চলেন, তো আমাদেরকে বুঝায় বলে যে হুজুর আপনারা আসলে বুঝবেন না, সব জায়গায় ধর্ম চলে না। কি বলে জোরে বলেন? আপনারা কেউ শুনছেন নাকি এই কথাটা? কোনোদিন শুনছেন এই কথা? ধর্মের কথা সব জায়গায় চলে না। রাজনীতি আর ধর্ম এক জিনিস না। ধর্মের কথা রাজনীতিতে চলে না। এর শুনে রাখেন গ্রামের মুসলমান, আমি আব্দুল কুদ্দুস যদি জীবনে আর কোনোদিন আপনাদের সামনে বয়ান করতে না পারি, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, একটা কথা অন্তরের মধ্যে ধরে রাখবেন, কোন লোক যদি 5 বার 10 বার হজ করে, কোন লোকের যদি মুখ ভরা দাড়ি থাকে, এমনকি রাত দিন 24 ঘন্টার ভিতরে কোন লোক যদি 59 ঘন্টা, এই 23 ঘন্টা 59 মিনিট 59 সেকেন্ড যদি কোন লোক ধর্ম মানে, আর যদি ওই লোক একবার বলে 1 সেকেন্ড ধর্ম চলে না, 1 সেকেন্ডের জায়গায় ধর্ম নিয়ে চলা যায় না, ধর্ম সব জায়গায় চলে না, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওর জিন্দেগির আমল সব নষ্ট হবে, ও ঈমান হারাবে, কাফের হয়ে যাবে। বুঝাইতে পারি নাই মনে? বুঝছেন আমার কথা? ইসলাম সব জায়গায় চলে না, এই বলবো না কি আমরা? কি বলবো জোরে বলেন? বলেন আরো জোরে বলেন, জোরে বলেন। ইসলাম সব জায়গায় চলে। বলেন ইসলাম রাজনীতিতে চলে। বলেন ইসলাম ক্ষেত খামারে চলে। বলেন ইসলাম বিয়ে শাদীতে চলে। বলেন ইসলাম ব্যবসা বাণিজ্যে চলে। এখন আপনি এটা স্বীকার করবেন, গলা উঁচু করে বলবেন, কিন্তু চলতে গেলে দেখা যাবে মাঝে মধ্যে আপনার এদিক সেদিক হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলেন, হে নবী আপনি শুনে রাখেন, বান্দা যদি জীবনের সব জায়গায় ইসলামকে মেনে নেয়, এরপরে যদি তার কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আমি আল্লাহ নিজ গুণে মাফ করে দিয়ে আমার বান্দারে জান্নাতে দিয়ে দেব। মানুষ এখন একেবারে স্পষ্ট তো 2 দলে বিভক্ত হয়ে গেছে। একদল মানুষ পরকালমুখী, থাকে দুনিয়ায় কিন্তু ভাবে পরকাল নিয়ে, থাকে দুনিয়ায় কথা বলে পরকাল নিয়ে, থাকে দুনিয়ায় দুনিয়া নিয়ে লেখে না, পরকাল নিয়ে লেখে, থাকে দুনিয়ার মধ্যে দুনিয়া নিয়ে ভাবে না, পরকাল নিয়ে ভাবে। আর আরেক দল মানুষ যেখানে থাকে সেই জায়গা নিয়ে ভাবে, পরকাল নিয়ে ভাবে না, দুনিয়া নিয়ে ভাবে, ভবিষ্যৎ নিয়ে ভাবে না, বর্তমান নিয়ে ভাবে। এটা স্পষ্ট 2 দলে মানুষ বিভক্ত হয়ে গেছে। যারা মাঝি, মাঝিদের মধ্যে 2 দল। একদল মাঝি হলো দিনদার, আর একদল মাঝি দিনদার না, দুনিয়াদার। রাজনীতিবিদ 2 ধরনের, কিছু রাজনীতিবিদ দিনদার, কিছু রাজনীতিবিদ হলেন দুনিয়াদার। ব্যবসায়ী 2 ধরনের, কিছু ব্যবসায়ী দুনিয়াদার, কিছু ব্যবসায়ী হলেন দিনদার। এই দিনদারদের মধ্যে আবার বিভিন্ন দল আছে। দিনদার মানুষের মধ্যে ভাগ আছে। কেউ সর্বনার মুরিদ, কেউ সরসিনার মুরিদ, কেউ আলিয়ায় পড়ে, কেউ কওমিতে পড়ে, কেউ রাজনীতির ময়দানকে গরম করে রাখে, কেউ আবার মসজিদের পরিবেশকে গরম করে রাখে। সবাই দিনদার, আমরা কাউকে খাটো করে দেখি না। দিন মানার পদ্ধতি ভিন্ন হতে পারে, পদ্ধতিকে দিন মনে না করা, বরং হুকুমকে কি মনে করা? দিন মনে করা। নামাজ শরীয়তের একটা বিধান, সেটা আদায়ের পদ্ধতি ভিন্ন ভিন্ন হতে পারে। কেউ আদায় করে আমি নাচতে বলে, কেউ আদায় করে জোরে বলে, কেউ বুকের উপরে হাত বাঁধে, কেউ নাভির নিচে হাত বাঁধে, কেউ আবার হাত বাঁধা ছাড়াই দাঁড়ায় থাকে, কেউ সূরা ফাতিহা শেষ করে আমিন একটু আওয়াজে বলে, কেউ ক্ষীণ আওয়াজে বলে। বলে এটাকে দিন মনে না করা, বরং দিন হলো নামাজ পড়া। সেই নামাজ পড়ার তরিকায় ভিন্নতা থাকতে পারে। কথা বুঝে আসে নাই মনে হয়? সরসিনা আর সরমনা, ঝালকাঠি আর এনএস সবই দিন। দিন শুধু রাস্তা ভিন্ন। কোন রাস্তা হাইওয়ে রাস্তা ভালো, তুলনামূলক কোনটা খারাপ হতে পারে, কিন্তু নিজের রাস্তাকেই দিন মনে করি, বাকি আর কারোর রাস্তা দিন মনে হয় না। এটা কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করেন না। আমি আমারটা ভালো বলবো, আমি আমারটা মেনে চলবো,
আমি আমারটাকে গ্রহণ করব, কিন্তু আমার মতের বাহিরে যারা আছে তাদেরকে আমি অস্বীকার করব না, তাদেরটা স্বীকৃতি দেব, তবে এ কথা বলবো যে তারটা থেকে আমারটা ভালো। বুঝাইতে পারি নাই মনে হয়? বুঝতেন? আপনি বললেন আমারটাই শুধু দিন, না, তো মানুষ দুই দলে বিভক্ত, দিনদার, দুনিয়াদার। কোরআন কারীমের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দুই দলে বিভক্ত হওয়াকে উল্লেখ করে বলেছেন, যারা দিনদার হবে, যারা দুনিয়াদার হবে। যতদিন পর্যন্ত মৃত্যুর ফেরেশতা তার কাছে না আসবে, তার মৃত্যু না হবে, আমি দিনদার মানুষগুলিকে যেভাবে লালন পালন করব, দুনিয়াদার মানুষগুলিরে ঠিক ওই একইভাবে লালন পালন করব। যে সূর্যের আলো আমি দিনদারদেরকে দেব, ওই সূর্যের আলো আমি আল্লাহ পাক দুনিয়াদারদেরকে দেব। যে নদীর মাছ আমি দিনদার মানুষকে দেব, ওই নদীর মাছ আমি আল্লাহ পাক দুনিয়াদারদেরকেও দেব। বলে যে দুনিয়ার ভিতরে যত সময় পর্যন্ত মানুষ মৃত্যুবরণ না করবে, সে দিনদার হোক বা দুনিয়াদার হোক, আল্লাহ পাকের অনুগ্রহ তার উপর থেকে সরবে না, বরং আল্লাহ পাক এই জমিনের মধ্যে আল্লাহওয়ালা মানুষকে যেভাবে রাখবেন, যে লোক মোটেই আল্লাহরে মানে না, আল্লাহ পাক বলে দুনিয়াতে আমি তারেও ঠিক একইভাবে খাওয়ায় রাখবো। নামাজি ব্যক্তি যে গাছের বৃক্ষ পান খায়, যে বৃক্ষের ফল খায়, বেদিন মানুষ যারা, তারাও ওই বৃক্ষের ফল খেতে পারবে। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক বাধা দেব না, কিন্তু শুনে রাখো মুসলমান, দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, এই সুযোগ আর থাকবে না, বরং দিনদার মানুষ যে বৃক্ষের ফল খাবে, দুনিয়াদার মানুষ চাইলেও তাদেরকে দেওয়া হবে না, আলাদা হয়ে যাবে। থাকার জায়গা আলাদা হবে, থাকার জায়গা আলাদা হবে, জান্নাত আর জাহান্নাম, খাবারের মেনু আলাদা হয়ে যাবে। যারা দিনদার তাদেরকে নিয়ামত দিয়ে ভরে রাখা হবে জান্নাতের ভিতরে, অসংখ্য বিভিন্ন রকমের বৃক্ষের ফল তাদেরকে দেওয়া হবে। কিন্তু জাহান্নামী যখন খাবার চাবে, জাক্কুম বৃক্ষের ফল তাকে দেওয়া হবে, যে ফলের বিভিন্ন ধরনের গুণ বৈশিষ্ট্য কোরআনের আয়াতের মধ্যে বর্ণনা করা হয়েছে। এমন ফল, কাঁটাওয়ালা ফল জাহান্নামীকে দেওয়া হবে। ওই ফল যখন সে খাবে, ওই কাঁটা তার গলার ভিতরে বেঁধে যাবে, আর ভিতরে চামড়া ছিঁড়ে নিয়ে পেটের ভিতরে চলে যাবে। বলে এরপরেও কষ্ট করে খাবে, কিন্তু খাইলে তাদের পেট ভরবে না, আলাদা হয়ে যাবে। দুনিয়াতে দিনদার আর দুনিয়াদার, ভালো মানুষ আর খারাপ মানুষ, এটা আলাদা করা যায় না। খাবার দিয়ে আলাদা করা যাবে না, জাকাজনি দিয়ে আলাদা করা যাবে না। এই দুনিয়াতে কেউ লক্ষ কোটি কোটি টাকার মালিক, আপনি তাই ভালো বলবেন, এটার কোন নিশ্চয়তা নাই, ভালো বলতে পারবেন না। এই দুনিয়াতে কোন মানুষের সম্পদ কম আছে, আপনি তাকে খারাপ বলবেন, তাও বলতে পারবেন না। তার কারণ হলো এই দুনিয়া চাওয়ার পাওয়া, এই দুনিয়াকে কতটুকু পেল, এর উপরে মানুষের ইহকাল আর পরকালের সফলতা নির্ভর করে না, বরং সফলতা নির্ভর করে যারা দিন মানবে, দিনদার হবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের পরিবেশ দান করে দিবে। এটাই হলো সফলতা। কোরআন শরীফের আয়াতের মধ্যে আসছে, এটাই হলো সফলতা। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেছেন জাহান্নাম থেকে বাঁচলো, জান্নাতের মধ্যে ঢুকে গেল, এই লোকটাই হলো প্রকৃত সফল কাম, সেই হলো সফল কাম। দুনিয়াতে আমরা যারা উলামায়ে কেরাম বা আপনারা যারা দিনদার মানুষ, আমরা দুনিয়াতে বেশি খেতেও পারি না। খেতে বসলে হাদিস মনে পড়ে যায়, পেটকে 3 ভাগ করে খাও, আমরা খাইতে পারি না। হাদিস মানতে যে, নবীর সুন্নাহ মানতে যে, আমরা পেটকে 3 ভাগ করে তারপরে খাবার খাই। এটা আমাদের খাইতে হয়, আমাদের নিয়ন্ত্রণ এটা।
মন চায়, কিন্তু 3 ভাগে বেশি আমরা দিনদার মানুষ যারা, তারা 3 ভাগের 1 ভাগ খাবার দিয়ে ভরে, আর 1 ভাগ পানি দিয়ে ভরে, আর 1 ভাগ তারা ফাঁকা রাখে যাতে তার শ্বাস প্রশ্বাস ভালোভাবে চলে। এটা আমাদের নিয়ন্ত্রণ। আমরা রাস্তা দিয়ে হাঁটলে একজন দিনদার মানুষ রাস্তা দিয়ে হাঁটবে, কিন্তু ইচ্ছা মতো হাঁটতে পারে না। রাস্তার ডান দিক দিয়ে তারা হাঁটা লাগে, নজরটা যে কোনো দিকে ইচ্ছা দিতে পারে না, নিচের দিকে দেওয়া লাগে। তার সামনে যদি কোনো রাস্তার ভিতরে ক্ষতিকারক জিনিস থাকে রেখে যাইতে পারে না, সেটা সরায় রাখা তার দায়বদ্ধতা, তার বিবেকের ধাক্কা দেয়, এটা সরায় রাখো। ভালো করে শোনো মুসলমান, এই জমিনের ভিতরে একজন দিনদার মানুষ মন চাইলে ইচ্ছা মতো নারীদেরকে ভোগ করতে পারে না, বরং ইসলামী শরীয়তের আইন মানা লাগে। বলে যে বিবি অনেক সুন্দরী, বিবির বোন সুন্দরী, কিন্তু বিবির ভোগ করার সুযোগ পেয়েছে, শালীর সঙ্গে দুলাভাই কথাও বলতে পারে না। চাচাতো বোন সুন্দরী, চাচাতো ভাই তার সঙ্গে কথা বলতে পারে না। বলে দিনদার মানুষ এতটুকু নিয়ম কানুন মেনে চলে। এই দুনিয়াতে অসংখ্য সুযোগ আছে, কিন্তু কোন সুযোগ ইসলামের আলো দিয়ে যাচাই বাছাই করা ছাড়া কোন সুযোগ সে গ্রহণ করে না, কোন সুযোগ গ্রহণ করে না। বলে সে ইচ্ছা করলে দুনিয়াদারের মতো অনেক কিছু করতে পারে। আমরা পারি না? আমরা পারি কিনা? দুনিয়াদার মানুষ যেমন মুখের দাড়িগুলা সব প্রতিদিন চাষে, কিছু লোক আছে না? আচ্ছা, আমরা কি চাষতে পারবো না? কয় টাকা লাগে দাড়ি কাটতে গেলে? আর দাড়ি কাটার জন্য লোকও লাগে না, শুধু আমি আয়নার সামনে দাঁড়াবো আর এরকম করে করে খুর দিয়ে টান দিলে এই পাতলা দাড়িগুলা দেখবেন যে মুহূর্তের মধ্যে পড়ে গেছে। আর দাড়িগুলো ভেঙায় দিলে তখন আমার যে একটু বুড়ো বুড়ো লাগতেছে, বুড়ো বুড়ো লাগবে না। তো এটা তো আমরা পারি, এটা অসুবিধা কি? কিন্তু পারি না কি জন্য? একটু পরকালের ভয় অন্তরে থাকার কারণে দাড়ি খুর দিয়ে কাটা তো দূরের কথা, কখনো এক মুষ্টির পরে কাটতে গেলেও নিজের কলিজার মধ্যে ধাক্কা লাগে যে না জানি কোনো অন্যায় হয়ে যায় কিনা। বুঝাইতে পারি নাই মনে হয়। মানুষ মনে করে আমরা পারি না। গান আমরা গাইতে পারি কিন্তু গাই না। তোমরা যেমন একজন বিয়ের আগে, বিবাহ করার আগে অবৈধ প্রেমের নামে একাধিক মেয়েদের সঙ্গে তোমরা যেমন গল্প করো, মাঝে মধ্যে নিয়ে ব্রিজের উপরে ঘুরতে যাও, এটা যে আমরা পারি না তা না, এ যোগ্যতা আমাদেরও আছে, কিন্তু সেটা করতে পারি না কেবলমাত্র জাহান্নামের আগুনের ভয়ে। কিসের ভয় জোরে বলে? কোন তার ভয় করি না তা না, ভালো করে শুনতে হবে। কোন পুলিশের ভয়ে, আর্মির ভয়ে করি না তাও না, ভালো করে শুনে রাখলে মুসলমান। সকল গুনার সুযোগ আমরা উপায় আমরা ইচ্ছা করলে করতে পারি, কিন্তু করি না কেবলমাত্র একটা ভয়, সেই ভয়টা হলো জাহান্নামের আগুনের ভয়। আর কোন ভয় পাই না, আর কোন ভয় ভিতরে নাই। আমরা পারি, অসুবিধা কি? দিনদার মানুষ কি পারবে না? এমন কি আহামরি কাজ দুনিয়াদাররা করে যে দিনদাররা সেটা করতে পারবে না? দিনদার দুনিয়াদার সুদের কারবার করে। সুদের কারবার মানে ভ্যানওয়ালা, রিক্সাওয়ালারা, তাদের টাকার প্রয়োজন হলে দুনিয়াদার তাদেরকে টাকা দেয় আর মাসে মাসে শতকরা 20 টাকা করে সুদ নেয়। এটা কি মসজিদের ইমাম পারে না? কথা বলেন, নাকি আমাদের মধ্যে চাহিদা নাই? চাহিদা আছে, আমরাও পারি, সবাই পারে। তোমরা যা পারো আমরাও পারি। তোমরা দাঁড়ায় দাঁড়ায় পেশাব করো, বসো না, আমরাও পারি। আমরা দাঁড়াইলে পেশাব হবে না তা না, আমাদেরটাও হয়। তোমরা কোনো মেয়ে দেখলে দিনের মতো তাকাও, দিনদার মানুষও কিন্তু তাকাইতে পারে। তোমরা আর একজনের মেয়ে হাত ধরে রাস্তা দিয়ে নিয়ে যাও, দিনদার মানুষেরাও কিন্তু পারে। মনে করো না আমরা পারি না। দিনদার মানুষ পারে নাই চিন্তা করা যাবে না, কিন্তু দিনদার মানুষ যে কাজগুলি করে না, প্রত্যেকটা কাজ করার আগে যে হিসাব করে করে করে,
নাজিরপুরে থানার ওসি ভয় না, বরং এক জায়গার ভয়ে, সেই জায়গার নাম কি জোরে বলি? আর কোনো ভয় নাই, আর কোনো ভয় নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে কারীমের আয়াতের মধ্যে তাফসীর না, সরাসরি আয়াতের ভিতরে আসছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখার পক্ষ থেকে এক দল মহিলা গেছে ইউসুফকে একটু বলবে যে জুলাইখা যে দাবি করতেছে যে তার সাথে একটু দৈহিক সম্পর্ক করা, তুমি একটু কষ্ট করে হলেও তুমি জুলাইখার দাবি মেনে নাও, তার সাথে দৈহিক সম্পর্ক করো, তার মনের চাহিদা তুমি পুরা করো। যদি তুমি না করো, জুলাইখার কিন্তু পাওয়ার অনেক বেশি। জুলাইখা তোমার জেলখানায় আটকায় রাখবে, তোমাকে অপদস্থ করবে, তোমাকে লজ্জিত করবে, অপমান করবে। তুমি জুলাইখার মনের চাহিদা পুরা করো। যুবক পায়ের ভিতরে হাত রেখে বলতেছে, পায়ের ভিতরে হাত রেখে বলি, দুনিয়াতে যা মন চায় করতে নাই, দুনিয়াতে যা মন চায় তা করতে নাই, নেতা হয়ে গেছি তো এখন আসমান আর জমিন সমান হয়ে গেছে আমার কাছে, আমার কাছে এখন সব সমান। অথচ এই চিন্তা মাথার মধ্যে আসে না যে আমার নেতৃত্ব এটা ক্ষণস্থায়ী, আমার জীবন ক্ষণস্থায়ী, আমি তো এখানে থাকবো না চিরদিন, আমার চলে যাওয়া লাগবে, এই কাজগুলি আমি করবো না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ঢিলে নাই, কোথাতে এগুলো মাইক টাইক জোগাড় করছে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন অনুরোধ করলো জুলাইখার মনের চাহিদা পুরা করার জন্য, হযরত ইউসুফ আলাইহিস সালাম কি বলেছিল? নাজিরপুরের মুসলমান, পায়ের ভিতরে হাত রেখে বলি, এটাই হলো ইমানদারের জীবন চারণ, এটাই হলো ইমানদারের জীবনের ধরন, জীবন যাপনের ধরন। ভালো করে শোনেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই মহিলাদেরকে বলে দিল, মহিলারা তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে বলে দিলাম, রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। বুঝের কথা বলছে, বলে আল্লাহ এই মহিলারা আমার জেলখানার ভয় দেখাইতেছে, আমি যদি জুলাইখার সঙ্গে মেলামেশা না করি, একান্ত সময় না কাটায়, আমার নাকি জেলখানার মধ্যে ভরে রাখবে, আমার হুমকি দেয়, জেলখানার ভয় দেয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, আমার ভয় দিচ্ছে জেলখানা, আমি তোমার স্পষ্ট জানাই দিলাম, আল্লাহ তুমি শুনে রাখো, আমি ইউসুফ ওই জুলাইখার সঙ্গে খারাপ কাজ করলে মজা পাবো, কিন্তু আমি তোমারে জানাই দিলাম, জুলাইখার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হওয়ার থেকে, লিপ্ত হওয়ার মজা পাওয়ার থেকে আমার কাছে জেলখানার জীবন বড় প্রিয়, আমি জেলখানাকে ভালোবাসি। এই দুনিয়ায় থাকে, দুনিয়ায় থাকে, কিন্তু সে পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য গুনার বিপরীতে, অবৈধ রাস্তার বিপরীতে সে জেলখানার জীবনকে নিজের জন্য পছন্দনীয় বানাইছে। আমরা পারি না, আমরা পারি না। যখন গুনাহ করার দরকার হয় তখন ইসলামের জেরে কেটে একেবারে ব্যাগের মধ্যে ভরে রাখে। ইসলামের ব্যাগের মধ্যে রাখার মানে হলো মসজিদের ভিতরে নামাজ পড়ে মাথার ভিতরে টুপি দিয়ে, রুমাল দিয়ে মসজিদ থেকে বের হলো, চায়ের দোকানে বসবে, টিভি দেখবে, মাথায় টুপি দিয়ে টিভি দেখা, এটা তো নিন্দনীয়, মানুষ সমালোচনা করবে। এখন ইসলামের ব্যাগের মধ্যে ভরে রাখতে হবে, পকেটের মধ্যে ভরে রাখতে হবে, মাথার টুপিটা আস্তে করে টান দিয়ে খোলে, হাতের ভিতরে ছাড়া দিয়ে টুপিটা এবার ভাঁজ করে, ভাঁজ করার পরে কেউ তো ব্যাগের ভিতরে পরে, কেউ জামার পকেটের ভিতরে পরে, এরপরে মাথার চুলগুলা উল্লো গুল্লো করে
মাথার চুলগুলা উপরের দিকে দিয়ে কেউ যেন বুঝতে না পারে যে আমি মুসলমানের সন্তান। টিভির ভিতরে, মোবাইলের ভিতরে, অনলাইনের ভিতরে খারাপ জিনিস দেখতেছে, ঠিক না ঠিক জোরে বলেন? দুনিয়ার মুসলমান আমার দিকে খেয়াল করেন, গুনার বিপক্ষে যদি আল্লাহর বিধানকে কেউ প্রিয় বানাইতে না পারে, দুনিয়া একদিকে যাবে, আমি আব্দুল কুদ্দুস একদিকে থাকবো, দুনিয়া একদিকে যাবে, আমি আব্দুর রহমান আর একদিকে থাকবো। আমার কাছে গুনার থেকে, আমার কাছে আল্লাহর নাফরমানি করার তুলনায় এই জমিনের মধ্যে যে কয়দিন থাকবো, আমাকে যদি কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হয়, ওই পরিস্থিতি যখন আমি আমার কাছে প্রিয় বানাইতে পারবো, আল্লাহ পাক তখন সমস্ত গুনাহ থেকে বেঁচে জান্নাতে যাওয়ার রাস্তা আমার জন্য আমার আল্লাহ সহজ করে দিবে। মুসলমান, তদানীন্তনকালের কথা কোরআনে কারীমের আয়াতের মধ্যে আছে। হযরতে মারিয়াম আলাইহিস সালামের কথা। হযরত মারিয়াম, এতিম মারিয়াম, বাপ নাই, যখন গর্ভে ছিল মা মান্যত করেছে, আল্লাহ আমার পেটের সন্তানটা আমি তোমার রাস্তায় আজাদ করে দেব, তোমার রাস্তায় দিয়ে দেব। কন্যা সন্তানের জন্ম হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ইন্নী ওয়াদাতুহা উনসা, ওগো আল্লাহ আমি তো মান্যত করেছিলাম, কিন্তু আমি যে সন্তান প্রসব করেছি সেই সন্তান তো পুত্র হয় নাই, কন্যা হয়েছে। আল্লাহ পাক বলেন, আমি তো ভালো জানি কি হয়েছে, তুমি যে মান্যত করছিলে সেটার উপরে আমল করো, তুমি আমার রাস্তায় তারে দিয়ে আসো। মেয়েটাকে কোলে করে নিয়ে মসজিদে চলে গেল। ওই মসজিদের ইমাম ছিলেন মেয়ের আপন খালু হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। হযরত জাকারিয়া আলাইহিস সালামের মসজিদে যখন মারিয়ামকে রাখা হলো, এই মারিয়ামের দায়িত্ব চলে গেল জাকারিয়া আলাইহিস সালামের হাতে। ভালো করে শুনেন, বেশি চেঁচায় লম্বা সময় কথা বলতে পারবো না, তার কারণ হলো প্রতিদিন একাধিক মাহফিল করা লাগতেছে, বেশি চেঁচাইতে পারবো না, কিন্তু তেল চাইতেছে, যতটুকু হইলে হয় ততটুকু বলবো। হযরতে মারিয়াম মসজিদে বাড়িতে হলেন, ভদ্রতা শিখলেন, আদব আখলাক শিখলেন, নমনীয়তা শিখলেন, নম্রতা তার মধ্যে বহিঃপ্রকাশ হলো। এই মারিয়াম যখন আস্তে আস্তে বড় হলো, আল্লাহু আকবার, গোসলের প্রয়োজন হয়, কিন্তু তদানীন্তন কালে নারী সমাজ এতটা বেহায়া ছিল, নারী আর পুরুষ একসঙ্গে উলঙ্গ হয়ে গোসল করত। তাফসীরের কিতাবের মধ্যে আছে, হযরত মারিয়ামের ওই মেয়েগুলাকে চলে যায় গোসল করে আসে। হযরত মারিয়াম বলে, শোনো, আমি যে পরিবেশে লালিত পালিত হয়েছে, আমার ভিতরে আমার আল্লাহ পাক যে বুঝদান করেছে, আমি আমার দেহ কোনো পর পুরুষকে দেখাইতে পারি না। আমার গোসলের প্রয়োজন আমি পুরা করব, কিন্তু অবশ্যই পর পুরুষ থেকে চোখের আড়ালে করব। নাজিরপুরের মতো পুকুরের ভিতরে পুরুষের জন্য আলাদা ঘাটলা, মহিলাদের জন্য আলাদা ঘাটলা। আবার মহিলাদের ঘাটলা গুলা এক সময় এমন ছিল ঘিরে দেওয়া হতো যাতে তাদেরকে পুরুষরা দেখতে না পায়, কিন্তু বর্তমান জামানায় সব একাকার হয়ে গেছে, নারী আর পুরুষ সব এক জায়গায় নেমে গোসল করে। লজ্জা কাকে বলে, হায়া কাকে বলে, এখন আমাদের ভিতর থেকে সেটা বিদায় হয়ে গেছে। লজ্জা নাই, লজ্জা নাই, একসাথে হায়া লজ্জা কি জিনিস বের হয়ে গেছে। লজ্জা আর হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ, লজ্জা নাই। বর্তমানে লজ্জা বের হয়ে, লজ্জা সব হারায় ফেলাইতেছে। দেখেন না, ঢাকাতে এক মহিলা সে বিবাহ হয়েছে তার আগে এক ছেলের সাথে। সেই ছেলে এই স্ত্রীকে পড়াশোনা করাইছে। আল্লাহু আকবার, পড়াশোনা করাইতে করাইতে যদ্দূর পরে পড়াশোনা করাইছে, এক সময় এই তার স্ত্রীর চাকরি হয়ে গেছে বিমানে, বিমানবালা। একটা মেয়ে সন্তানও সেই ঘরে রয়েছে, তুবানা, সুন্দর নাম রাখছে, বোঝা যায় যে ওরা একটু ধার্মিক। এই বিমানবালা বিমানে চাকরি করে, সেজে বুঝে থাকে, লজ্জা নাই, হায়া নাই। ঘরে একটা মেয়ে, তার স্বামী আছে, সবগুলা রেখে গোটা করে আয়োজন করে আর এক ক্রিকেট প্লেয়ারের সাথে যে বিবাহ করতেছে।
লজ্জা নাই যে, লজ্জা মানুষের না থাকলে যা হয় তাই। আরো আশ্চর্য ব্যাপার, মেয়েটা তার মার বিবাহ আছে টিভিতে দেখতেছে, টিভিতে দেখে মেয়েটা মন খারাপ করে উঠে যে নীরব নিস্তব্ধ বসে আছে। মেয়েটাকে যদি এখন মার কথা বলে তো মেয়েটা বলে আমার মা হলো পচা। তার মানে ওর মা যে কাজ করছে, ওর মা মনে করতেছে ভালো, কিন্তু অবুঝবে সে বুঝতেছে আমার মা এই কাজটা কি হয় নাই। আশ্চর্য হয়ে যায় এই মহিলা। আর যে বেচারা বিয়ে করছে ওইটা হলো আর এক নির্লজ্জ। এরা ক্রিকেটে খেলেছে জাতীয় দলে আমি জানি না, একদম কোনো হায়া লজ্জা বলতে কিছু নাই। অবৈধ এই সম্পর্ক, অবৈধ এই প্রেম, এগুলো আবার অনলাইনে দেখায় এরা, এদের লজ্জা নাই। তো এটা তো একটা ঘটছে ঢাকায়, এরকম ঘটনা এখন গ্রাম অঞ্চলেও ঘটতেছে, লজ্জা নাই। ছেলে মেয়ে দুইজন যায় হাত ধরে, মনে হয় যে সরমনার পিছনে মনে হয় বায়াত করতেছে, মনে লজ্জা শরম নাই। লজ্জা কি জিনিসটা উঠে গেছে। লজ্জা যদি না থাকে শয়তান তারে দিয়ে যা ইচ্ছা তাই করাইতে পারে। হযরত মারিয়াম আলাইহিস সালাম সূরাতের উল্টা, সব মহিলা একদিকে যায়, হযরত মারিয়াম আর একদিকে যায়। হযরত মারিয়াম বলে আমি এইভাবে গোসল করব না, আমার গোসলের প্রয়োজন আছে, গোসল করার আমার দরকার হয়, কিন্তু আমি নারী, কোন পরপুরুষের সঙ্গে দেহ খুলতে পারি না, আমি গোসল করব আমার মতো করে পর্দা করে। এজন্য সূরা মারিয়ামের মধ্যে আসি ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। যখনই গোসলের দরকার হতো একা একা চলে যেতেন মরুভূমির ভিতরে, মরুভূমি পার হয়ে যে জায়গার ভিতরে সাগরের পানি আছে ওই পাড়ে যে গোসল করবেন, কিন্তু গোসল করার আগে পর্দা করে নিতেন যাতে কেউ দেখতে না পায়। হযরত মারিয়াম সূরাতের উল্টা চলে এইভাবে করে জীবন চালাইতেছে। ও যুবক বন্ধুরা, কিন্তু দিন মানতে গেলে যারা দিন মানে না তোমাদেরকে উস্কানিমূলক কথা বলবে। তুমি যখন পর্দা করবা, বুরকা পরবা, মাথা থেকে পা তলা পর্যন্ত ঢেকে থাকবা। এই অঞ্চলে যারা পর্দা করে না তারা তোমাদেরকে নেগেটিভ কথা বলবে। তুমি যখন কোরআন কারীমের তেলাওয়াত করবা, এই অঞ্চলে যারা কোরআন পছন্দ করে না তারা তোমার বিরুদ্ধে বলবে। তুমি যখন নবীর সুন্নাত ধারণ করবা, এই এলাকায় যারা নবীর সুন্নাত মানে না তারা তোমার নেগেটিভ কথা বলবে। ভালো করে শুনে রাখো, আমাদের কেউ বলে, ও দুনিয়ার মুসলমান আমাদের কেউ বলে, আমি আব্দুল কুদ্দুসরে শুনে কখনো মানুষ বলে দেখ মোল্লা যাই মৌলভী যাই, অনেক সময় এমন কথা বলে যা সহ্য করা সম্ভব হয় না। কিন্তু সহ্য করি কেবলমাত্র এই দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী। দুনিয়ার কষ্ট যদি কেউ দিনের জন্য সহ্য করতে পারে, জাহান্নামের কষ্ট আল্লাহ পাক তার জন্য চিরদিনের জন্য হারাম করে দিবে। দুনিয়াতে একটু কষ্ট হয়, কষ্ট হবে, দিনের উপরে চলতে গেলে একটু কষ্ট হবে, কষ্ট ছাড়া হবে না। নবী বলেছেন যে শেষ জামানায় এমন এক সময় আসবে যখন হাতের ভিতরে আগুনের দলা নিয়ে টিকে থাকা যেমন কঠিন হয়, এরকম ঈমানের সাথে আমলের সাথে দিনের উপরে চলা এরকম কঠিন হয়ে যাবে। সেই জামানা তো চলে আসছে। হযরত মারিয়াম কোন সমালোচনায় কান দেয় না, তার কারণ হলো দিনদার মানুষ সমালোচনাকে নিজের উত্থানের পতনের কারণ মনে করে না। দিনদার মানুষ সমালোচনার কোনো পরোয়া করে না, বরং দিনদার মানুষের চিন্তা হলো কি সুন্দর করে আল্লাহর গোলামি করবে, কত সুন্দরভাবে গোলামি করা যায়, আর জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতি মানুষ হওয়ার চেষ্টা করা যায়। হযরত মারিয়াম একদিন গোসল করে, পর্দার ভিতরে গোসল করতেছে, গোসল সারা হয়ে গেছে, এখন কাপড় পরিবর্তন করবে বলে পর্দার ভিতরে নিজের কাজ করে। হঠাৎ করে পর্দার ভিতরে সব ঠিক আছে, পর্দা ওড়ে না, পর্দার নিচ দিয়েও কেউ ঢোকে না। হঠাৎ করে দেখে ওই পর্দার ভিতরে আল্লাহু আকবার, এক যুবক সুন্দর চেহারা ওই পর্দার ভিতরে দাঁড়ায় আছে। হযরত মারিয়াম চমকে গেলেন, চমকে যেয়ে বলতেছে ইন্নী আউযু বির-রহমান, পরম করুণাময় দয়ালু আল্লাহ তার নামে
তার ওসিলা দিয়ে তোমার কাছ থেকে পানা চাইতেছে, তুমি কে? বের হয়ে যাও এখান থেকে, বের হয়ে যাও, বের হও, বের হয়ে যাও। আরে পুরুষ আর মহিলা তার তো জীবন চলার পর তার উঠা বসা সব তো আলাদা। কি পরিমাণে আমরা গুনাহ করি, আল্লাহ আল্লাহ। আমি মাঝে মধ্যে আশ্চর্য হয়ে যাই যে আমরা কি পরিমাণে গুনাহ করি। ভাবির সামনে ভাবির সাথে যাওয়ার কোন পর্দা করে না, অথচ আমার স্ত্রী বা আমার মেয়ে ভিন্ন কোন পুরুষের সামনে তার জন্য পর্দা করা যেমন ফরজ, ভাবি আর দেওর দুইজনের মধ্যে পর্দা করাও ইসলামী শরীয়তের দৃষ্টিতে একেবারে অকট্ট দলিলের ভিত্তিতে ফরজ। অথচ দেওর ভাবি পর্দা নাই, চাচাতো ভাই চাচাতো বোন কোন পর্দা নাই, মামাতো ভাই মামাতো বোন কোন পর্দা নাই, সব উঠে গেছে। এখন এটা আমাদের দেশে কিছু মনে করা হয় না, এগুলিকে কিছুই মনে করা হয় না। দুলাভাইয়ের সঙ্গে শালি মোটর সাইকেলের পিছনে যাইতেছে, কিছু মনে করা হচ্ছে না। বাংলাদেশের একজন ইউটিউবার ইউটিউবে বিভিন্ন ভিডিও ছাড়ে, মেডিকেলের স্টুডেন্ট, ঢাকা মেডিকেলের, ও ব্যবসা করে ইউটিউবে বিভিন্ন ধরনের ধর্মীয় ভিডিও বিশেষ করে ছাড়ে। তো মাঝে ঢাকার বিভিন্ন পার্কে যেসব জায়গায় ছেলে মেয়েরা বেপরোয়া চলাফেরা করে, ওর মেশিন পত্র নিয়ে যায় ওই বাগানের মধ্যে গাছের গোড়ায় যে সমস্ত ছেলে মেয়েরা বসা, এদের বিভিন্ন সাক্ষাৎকার নিয়েছে। আশ্চর্য হয়ে গেছে, আমি এটা নিজে দেখছি। ও ঘুরিয়ে 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 ছেলে মেয়েরা যারা বেহায়া অশ্লীল, যারা এই বেহায়াপনার সাথে চলতেছে, অশ্লীলতা, তো এক একজন এক একটা প্রশ্ন করেছে। কাউরে জিজ্ঞাসা করে যায় এ আপনার কি হয়, এই ছেলের সাথে আপনার সম্পর্ক কি, মেয়ের সাথে আপনার সম্পর্ক কি? কেউ বলতেছে আমার হাই স্কুলের ফ্রেন্ড, কেউ বলে একসাথে কলেজে পড়ি। অথচ অপরিচিত মাহরাম মহিলা একটা মেয়েকে নিয়ে একটা ছেলে যখন কোন জঙ্গলের ভিতরে চলে যায়, বাগানের ভিতরে চলে যায়, যেখানে তার উপরে কারোর কোন নিয়ন্ত্রণ নাই, বলেন তারা কতটা গুনার কাজ করে, কি পরিমাণে গুনার ভিতরে তারা চলে গেছে। আল্লাহর গজবে জমিনে এমনি আসতেছে না, দিন দিন যে পরিমাণে গুনাহ বাড়তেছে, তাতে আল্লাহর গজব ছাড়া বিকল্প আর কিছু আমি তো চোখে দেখি না। ওই ছেলেটা জিজ্ঞেস করো হুজুর ফরজ কয়টা জানো, নামাজের ফরজ জানো, গোসল যদি ফরজ হয়ে যায় কিভাবে নিজের পবিত্র করতে হয় জানো? কিছু জানে না। একজন যে শিখাইছে তুমি কি মুসলমান, বলে বলে শেষ নবীর নাম বলতে পারবা? বলে শুনছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জানি না সেইটা ঠিক আছে নাকি অন্য কেউ হয়েছে। তার মানে আমরা কোথায় যাচ্ছি, আমাদের অবস্থা কি? আমি যে মুসলমান, আমার মুসলমান, আমি মুসলমানের সন্তান, আমি নিজে মুসলমান, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমি চোখের হিফাজত করি না, আমি গুনাহ থেকে বেঁচে থাকি না, আমি দাঁত খয়রাত করি না, হালাল আর হারামের মধ্যে পার্থক্য করি না, রাস্তা দিয়ে চলতে গেলে ডান বামের কোনো তোয়াক্কা করি না, আমি পেশাব করতে গেলে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করি, খাইতে গেলে আমি বাম হাতের ভিতরে খাই, আমি কোনো দোয়া জানি না, কোনো কিছু জানি না। আমি যে মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মুখ দেখাবো কেমনে? নামে মুসলমান, নামেই মুসলমান। পরিস্থিতি খারাপ হতে পারে মুসলমান, ভালো করে শোনেন। সমাজের ভিতরে দুনিয়াদার দিনদার মানুষ স্পষ্টতই দুইটা দল। আমরা যারা দিনদার, আপনারা যারা দিনদার, এই পৃথিবীতে যারা দিনদার, যারা দিন মেনে চলে, আল্লাহরে মানে, তাদের জীবনের সাধনা হলো দুনিয়াদার মানুষগুলি দিনদার হয়ে যাক,
দুনিয়াদার মানুষগুলি আল্লাহওয়ালা হয়ে যাক, যিনি নামাজ পড়েন তার চাহিদা হলো বেনামাজি নামাজি হয়ে যাক, যে মহিলা পর্দা করে তার চাহিদা হলো বেপর্দা মহিলা পর্দা নিশিনী হয়ে যাক, যে লোকটা মিথ্যা কথা বলে সত্য কথা যিনি বলেন তার চাহিদা হলো মিথ্যাবাদী সত্যবাদী হয়ে যাক। এটাই হলো দিনদার মানুষের চাহিদা। কিন্তু শুনে রাখবে মুসলমান, এই জামানায় রাজনৈতিক ভাবে বলো, ব্যবসায়িক লাইনে বলো, যে যে দেখতে পারতেছে এই দুনিয়ার সমস্ত দিনদার মানুষগুলি রে দুনিয়াদার চাইতেছে যে কোনো মূল্যে দুনিয়াদার বানাইতে। ঠিক না বেঠিক জোরে বলে? রাজনৈতিক প্রসার দিয়ে করার চেষ্টা করে, খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। দাঁড়ায় পিসাব করা, বাংলাদেশের মতো জায়গায় দাঁড়ায় পিসাব করা, এর জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়। মসজিদে যে পিসাব করতেছে একজন দাঁড়ায় দাঁড়ায়, তাকে জিজ্ঞাসা করা হলো, এই কি ব্যাপার, মসজিদ আল্লাহর ঘর, তুমি মসজিদে পিসাব খানায় পিসাব করতেছো দাঁড়ায় দাঁড়ায়, তোমার তো লজ্জা শরম না? ছেলেটা পিছন ফিরে যিনি তাকে বসে পিসাব করার ব্যাপারে বলতেছে, তাকে বলতেছে যে মসজিদের বাথরুম বানানোর আগে ভাবা দরকার ছিল যে দাঁড়ায় দাঁড়ায় পিসাব করার একটা নিয়ম আছে। দাঁড়ায় পিসাব করা আজীব এক দুনিয়ায়। আমরা জেদ্দা বিমানবন্দরে দেখলাম বিড়ি খাওয়ার জন্য, বিড়ি সিগারেট স্মোকিং এর জন্য একটা ঘর বানায় দিয়েছে। সেখানে লেখা রয়েছে যে এখানে তোমরা বিড়ি সিগারেট খাবা। বাংলাও আছে, উর্দুতে লেখা, ইংরেজিতেও লেখা, আরবিতেও লেখা। তার মানে হলো একটা সময় তো এমন হবে যে বাংলাদেশের কোন কোন জায়গায় শুনি পতিতা আছে, কোন কোন সময় এমন হবে যে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে দুনিয়াদাররা চাষে পতিতা এক একটা বানায় দেওয়ার জন্য গুণা করতে চাচ্ছে। ক্লাবের নামে আড্ডা দেওয়ার এক জায়গা বানায় দেওয়া হয়, যেখানে মসজিদ বানানোর টাকা নাই, মসজিদের জন্য কালেকশন করা লাগে। সেই সমাজে এখন গান বাজনার জন্য আলাদা একটা বাজেট দেওয়া হয়। তারা গুনাহ করো। পৃথিবীতে একটা দিবস আছে, সেই দিবসের নাম হলো ইন্টারন্যাশনাল কিস দিবস ডে। ইন্টারন্যাশনাল কিস ডে তার মানে হলো বিশ্ব সুমা দিবস। যে যারে পারো সুমা দাও। কি বানাইতেছে? এমন একটা দিবস দিয়ে পৃথিবীর মানুষকে, পৃথিবীর নীতি নির্ধারণকারীরা কি বানাইতে চায়? ভালোবাসা দিবসের নামে বেহায়া দিবস, অসংখ্য দিবস দিয়ে গুনাহ করানো হয়। দুনিয়াদারদের মূল চিন্তা হলো, দুনিয়াদারদের মূল সাধনা হলো দিনদার মানুষগুলি ওদের মতো দুনিয়াদার হয়ে যায়। ওরা যেমন গুনাহ করে দিনদার মানুষও গুনাহ করা আরম্ভ করে দিই। কিন্তু মুসলমান আবার দিকে খেয়াল করেন, এই দুনিয়ার ভিতরে আমি তো কোনো দুনিয়াদারের কাছে নিজের বিক্রি করতে পারি না, আমি কোনো দুনিয়াদারের কাছে হার মানতে পারি না। এই জমিনে যতদিন বেঁচে থাকবো জীবন দিতে পারবো। আমি যদি একা হয়ে যাই, পুরা দুনিয়া একদিকে যায়, আমি গুনাহ থেকে নিজের দূরে রাখবো, আল্লাহর বিধান মেনে চলবো মারিয়ামের মতো। ঠিক না বেঠিক জোরে বলেন? হযরত মারিয়াম বলে, আমি পারবো না, আমি পারবো না। পুরো সমাজ ব্যবস্থা যখন বিপক্ষে চলে গেল, মারিয়ামের এই ত্যাগ আল্লাহ রাব্বুল আলামিন স্মরণীয় করে রাখার জন্য হযরত মারিয়ামের ভিতর দিয়ে এমন ঘটনা ঘটায় দিলেন যে কিয়ামত পর্যন্ত মারিয়াম দুনিয়ায় থাকবে না, কিন্তু নাজিরপুরের উত্তর কলার দুনিয়াতে, কলার দুনিয়াতে মারিয়ামের কথা আলোচনা হবে, এমন ঘটনা ঘটায় দেব। হযরতে জিবরাইল পর্দার ভিতরে মানুষের আকৃতি নিয়ে হযরতে মারিয়াম বলে, হে যুবক, তুমি তোমার কাছে পানা চাই, এখান থেকে বের হয়ে যাও, তুমি যদি ভালো হও এখান থেকে বের হয়ে যাও। ওই যুবক তখন নিজের পরিচয় দিয়ে বলে, ইন্নামা
আনা রাসূল রাব্বি, আমারে তুমি সাধারণ যুবক মনে করো না, আমি তোমার রবের পক্ষ থেকে, যে রবের জন্য তুমি কষ্ট করো, যে রবের জন্য তুমি পুরো দুনিয়ার বিপক্ষে চলে গেছো, যে রবের জন্য তোমার এত ত্যাগ এত সাধনা, ওই রবের পক্ষ থেকে তোমার কাছে দূত হিসেবে এসেছি, প্রতিনিধি হিসাবে এসেছি। আমাদেরও আসবে, আমাদেরও আসবে, নিশ্চিত আসবে, আসার সুযোগ আছে, আসার রাস্তা বন্ধ হয় না, কিন্তু আসার মতো আমল আমাদের নাই, আসার মতো আমল আমাদের নাই, আমরা করতে পারি না। আমি বললাম যে যখন ইসলাম কোনো সমস্যা হয়, ইসলামের কারণে যদি গুনাহ করতে না পারে, তো তখন ইসলামকে পকেটের মধ্যে ঢুকায় রাখে। সহজ বুদ্ধি, পাঞ্জাবি খুলে শার্ট গায়ে দিয়ে চলে যাবে নাকি, শার্ট খুলে গেঞ্জি গায়ে দিয়ে চলে যাবে, চিনতে পারবে না কেউ। এখন তো অনেকে আছে নিজে যে মুসলমান এটা যেন কেউ বুঝতে না পারে, এই জন্য হাতের লোক লম্বা রাখে, অনেকে আছে মোষ লম্বা রাখে, অনেকে সালাম দেয় না। এক সময় আমি আমার দেশের রাজনীতিবিদ যারা প্রয়াত হয়ে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, তাদের অনেকের বক্তৃতা আমি শুনি মাঝে মধ্যে। সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অথবা ধরেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, অথবা ধরেন চাচা এরশাদ সাহেব, অথবা যারা চলে গেছেন রাজনৈতিক নেতা, অধিকাংশ নেতারে দেখছি বক্তৃতা শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বক্তৃতা শুরু করত, কথার মাঝে ইনশাআল্লাহ বলতো। বক্তৃতা শেষ হয়ে গেলে, এখন অনেক ভালো ভালো নেতা আছে, বক্তৃতা শেষ হয়ে যে বলে খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, কাউকে বিদায় দিতে হলে বলে ফি আমানিল্লাহ। কিন্তু বড় দুঃখ লাগে, ইদানিং আমরা দুনিয়া একটু বেশি করে বর্জন করব, এজন্য আমরা বিসমিল্লাহ ছেড়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ বলাও ছেড়ে দিয়েছি। জিজ্ঞেস করা হলো একজন রাজনৈতিক নেতাকে, উনি বলতেছেন এখন বর্তমান জামানায় রাজনীতি বড় কঠিন হয়ে গেছে, কেউ যদি এরকম বিসমিল্লাহ বলে, ইনশাআল্লাহ বলে, তার পদের কোনো উন্নতি হয় না, রাজনীতি থেকে ছিটকে যায়। তার কারণ নীতি নির্ধারণকারী এখন যারা আছে, তারা বিসমিল্লাহ পছন্দ করে না, আলহামদুলিল্লাহ পছন্দ করে না। আমি তোমাদের পায়ের ভিতরে হাত রেখে বলে যাই, রাজনীতি করো, দোয়া করি আল্লাহ রাজনৈতিক ভাবে তোমাদেরকে বড় নেতা বানায় দেয়। যারা রাজনীতি করেন দোয়া করি আল্লাহ আপনাদেরকে বড় বড় রাজনীতিবিদ বানান। কিন্তু একটা দাবি তো আমি করতে পারি একজন আলেম হিসেবে, যদি কোন রাজনীতি এমন হয় যে ওই রাজনীতি করতে যে বিসমিল্লাহ বলা যায় না, ও মুসলমান ওই রাজনীতি ছেড়ে দাও, বিসমিল্লাহকে তুমি ধরে রাখো, বিসমিল্লাহ তোমারে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও এই রাজনীতি, না খেয়ে মরবা না। বাদ দিয়ে দাও এই ব্যবসা, যে ব্যবসার কারণে তুমি নামাজ পড়তে পারো না। বাদ দিয়ে দাও ওই পরিবেশ, যে পরিবেশের কারণে তুমি দিন মানতে পারো না। এমনকি যদি কোনো বিবি, কারোর বিবি যদি এমন হয় যে বিবির কারণে সে দিন মানতে পারে না, দিনের রাস্তায় যদি কারোর বিবি বাধা দেয়, কোন বিবি যদি বাধা প্রাপ্ত হয়, তাহলে ওই বিবিকেও রাখার দরকার নাই, ওই বিবিকে ছেড়ে দাও, ওর থেকে ভালো বিবি আল্লাহ তোমার দিয়ে দিবে। কথা বুঝে আসছে? হযরত ওমর কি লাগাইছে আজকে আমি তো বুঝলাম না। এত দূরে আসি ভালোবেসে, এগুলা করলে আমার বড় কষ্ট লাগে। আমি হুজুরে জিজ্ঞেস করলাম, কি বাবা কোনো আওয়াজ দেয়, কত সময় চেঁচাবো? আমার বুকটার মধ্যে লাভ আসছে, আগের বক্তা তো মরে গেছে, আমিও তো মরে যাবো। আল্লাহ 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 আল্লাহ, সব ছেড়ে দাও, সব ছেড়ে দাও, ছেড়ে দিয়ে দিনের মধ্যে থাকো, দিন নিয়ে চলো, দিনকে মজবুত করে ধরো। এটা দরকার, এই মায়ের কিছু মানুষ দরকার যারা দিনের উপরে চলবে। হযরত মারিয়াম বলে, আল্লাহর দূত হয়ে আপনি আমার কাছে কেন আসছেন? কেন আসছেন? তো বলে যে আপনি যে কষ্ট করতেছেন, এই কষ্টের প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার মধ্যে দিতে চান, তাই আসছি। বলে কি দিবা? বলে আল্লাহ পাক
আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য স্পেশাল গিফট, আপনাকে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছে। বিবাহ হয় নাই কিন্তু মারিয়ামের, কোন পুরুষ স্পর্শ করে না। এ মুসলমান, একটা কথা বলেছে হয়তো কিছু মনে নিতে পারেন যে বউ ছেড়ে দেবে। হ্যাঁ, অবশ্যই ছেড়ে দেবে। বউ যদি সারা যায় রাজনীতির কিসের দাম আছে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আপন সন্তান আব্দুল্লাহ বিন উমর, আমি হাদিস ছাত্রদেরকে পড়াইছি, আব্দুল্লাহ বিবাহ করেছে, এখনো সন্তান হয় না, নতুন বিবাহ করেছে। তো শ্বশুর বৌমাকে গভীরভাবে পর্যবেক্ষণ করা যে বৌমাটা কেমন হয়েছে। তো কয়েকদিন দেখার পরে হযরত উমর আব্দুল্লাহ ডেকে বলতেছে, ছেলেকে ডেকে, যে তুমি তোমার বউকে তালাক দিয়ে দাও। কি বলেছেন? কথা বলেন, কে বলতেছেন? হযরত উমর তার ছেলের বলে বউকে তালাক দাও। এই জামানায় যদি আমরা বলি আমাদের ছেলেদেরকে তোর বউরে তালাক দিয়ে দেবে, বলবে আমার বউর কারণে আপনারা তালাক দেওয়া যাবে, কিন্তু বউরে তালাক দেওয়া যাবে না। হযরত আব্দুল্লাহ হযরত উমরের অনুরোধ উপেক্ষা করলো, অনুরোধ রাখলো না, তালাক দিল না। বিশ্ব নবীর দরবারে উমর চলে গেলেন, নবীর কাছে যে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে বললাম যে তুমি তোমার বউরে তালাক দাও, কিন্তু আমার সন্তান তালাক দেয় না, বরং সে তার বউরে রাখছে, আপনি একটু দেখেন তো। বিশ্বনবী আব্দুল্লাহ ডেকে বলালেন, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু আসলেন। আল্লাহর নবী বললেন, ও আব্দুল্লাহ, তোমাকে না তোমার আব্বা হুকুম দিয়েছে তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দিবা? বলে হ্যাঁ। বলে দিয়েছো? বলে না। বিশ্বনবী তখন বললেন, তোমার আব্বা তোমাকে যে তালাক দেওয়ার ব্যাপারে বলেছে, তুমি কোনো চিন্তা করো না, তোমার স্ত্রীকে তুমি এমনি তালাক দিয়ে দাও। হাদিস আমি নিজে ছাত্রদেরকে পড়াইছি। এই হাদিসের ব্যাখ্যার ভিতরে আসছে কেন হযরত ওমর হার্ড লাইনে যে বৌমারে তালাক দিতে বললেন, এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে হাদিসের ব্যাখ্যার ভিতরে। হযরত ওমর দেখতেছিলেন ওই বউর ভিতরে এমন কিছু চালচলন, এমন অভ্যাস, ওই বউ যদি তার সন্তানের সঙ্গে থাকে, তার সন্তানের দিনদারি ধ্বংস করে দেবে, তাকওয়া ফরজগারি ধ্বংস করে দেবে। সন্তানের তাকওয়া ফরজগারি আর দিনদারিকে রক্ষা করার জন্য শ্বশুর বুঝতে পেরে বলেছে, বৌমারে তালাক দিয়ে দাও। হযরত আব্দুল্লাহ তালাক দিয়ে দিলেন। এ দুনিয়ার মুসলমান, আমি আপনাদের পায়ের ভিতরে হাত রেখে বলি, যদি কোনো ব্যবসা করতে গেলে নামাজের মধ্যে সমস্যা হয়, ওই ব্যবসা ছেড়ে দিতে হবে। যদি কোনো রাজনীতি করতে গেলে উলামায়ে কেরামের বিপক্ষে যাওয়া লাগে। যদি কোনো রাজনীতি করতে গেলে নারায়ে তাকবীর বলা যায় না। যদি কোনো রাজনীতির কারণে কোরআনে কারীমের তেলাওয়াত বন্ধ হয়ে যায়, যদি কোনো রাজনীতির কারণে মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক বন্ধ হয়ে যায়, যদি কোনো রাজনীতির কারণে 5 ওয়াক্ত নামাজের ভিতরে কোনো সমস্যা হয়, আমি তোমাদের পায়ের ভিতরে হাত রেখে বলি, জানি না জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা, যদি কোনো জায়গার মধ্যে গুনাহ এসে যায়, ইসলামী শরীয়ত অমান্য করা লাগে, আল্লাহর ওয়াস্তে ওই কাজটা ছেড়ে দিবা। আল্লাহ পাক যে কাজ ছেড়ে দিবা, ওর থেকে দামি কাজ আল্লাহ পাক তোমারে দান করে দিবে। পারবেন আপনারা? কে পারবে? চেষ্টা করা। আমরা পারি না। আমরা টুপি খুলে ফেলি, পাঞ্জাবি খুলে ফেলি। আমি যে মুসলমানটা বোঝা যায় না। বলে হুজুর দুনিয়ার জন্য সব খোলা যাবে, কিন্তু ইসলামের জন্য দুনিয়া খোলা যাবে না। ভালো করে শোনে, কত কথা বলবো, সব মনে পড়তেছে, কিন্তু বলতে গেলে অনেক কষ্ট হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্র চালানোর জন্য, রাষ্ট্রের কাজগুলি সহজে করার জন্য অসংখ্য ঘোড়া পালতেন। ঘোড়া, স্পেশাল ঘোড়া পালতেন, রাষ্ট্রের যানবাহন হিসাবে ব্যবহার করতেন। তাই আল্লাহু আকবার। একদিন বিকাল বেলা আসরের নামাজের পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওই যে ঘোড়াগুলি পালেন, রাষ্ট্রের যে সম্পদ যানবাহন হিসাবে ব্যবহার করবেন, এই ঘোড়াগুলি দেখার জন্য গেলেন।
এত সুন্দর সুন্দর ঘোড়া, আল্লাহু আকবার। সুন্দর প্রাণী যদি কেউ দেখে আদর করে গলার নিচে হাত দেয়, ঘাড়ের উপরে হাত দেয়। তাফসীরেটা ইবনে কাসিরের মধ্যে আছে 23 নম্বর পারা সূরাতুস সাদের আয়াতের তাফসীরের ভিতরে হযরত সুলাইমান আলাইহিস সালাম অনেকগুলো ঘোড়া, প্রত্যেকটা ঘোড়া দেখতে বড় সুন্দর, ঘোড়ার ঘাড়ের উপরে হাত দিয়ে আদর করে, কখনো ঘোড়ার গলার ভিতরে হাত দিয়ে আদর করে। আদর যত্নের ভিতরে এমন ভাবে ডুবে গেছে, কখন যে সূর্য ডুবছে তার টেরও পায় না, আসরের নামাজ পড়তে পারে না। যখন নামাজের কথা স্মরণ হলো তাকে সূর্য ডুবে গেছে, সাথে সাথে নামাজ পড়লেন। আসরের নামাজ পড়ার পরে তাফসীরের কিতাবে আসে হযরত সুলাইমান আলাইহিস সালাম আপন লোকজনদেরকে জিজ্ঞেস করলো, আমার আজকে আসরের নামাজ যে ছুটে গেল। এক বর্ণনা আর বর্ণনা হলো আসরের নামাজ ছুটে না, বরং বিকাল বেলায় কিছু জিকির আজকার আছে, বিকাল বেলায় কিছু আমল আছে যে আমলগুলো সকাল বিকাল করতে হয়, ওই আমলগুলো ছুটে গেছে। লোকজনদের জিজ্ঞাসা করলো, আমার নামাজ বা আমল কিভাবে ছুটলো? বলে ছুটছে আপনি ঘোড়া আদর করতে গেছেন, ঘোড়া দেখতে যায় ছুটছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম সাথে সাথে বললেন, সব ঘোড়া নিয়ে আসো। সব ঘোড়া আনা হলো, কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে। সব ঘোড়া আনার পরে উনি অর্ডার দিলেন, যে ঘোড়ার কারণে আমি সুলাইমানের আসরের নামাজ অথবা বিকালের আমল ছুটে গেল, ওই ঘোড়া যদি বেঁচে থাকে, না জানি আরো কত আমল আমার ছুটতে পারে, সব ঘোড়াগুলি জবাই করা শুরু করে দাও। পারবো? কি বলেন আপনারা, পারবেন? হ্যাঁ, দুনিয়ার জন্য নামাজ ছাড়তে পারবো, কিন্তু নামাজের জন্য দুনিয়া ছাড়তে পারবো না। রাজনীতির জন্য আলেমদের ছাড়তে পারবো, কিন্তু আলেমদের জন্য রাজনীতি ছাড়তে পারবো না। মসজিদ মাদ্রাসা ছাড়তে পারবো ব্যবসা বাণিজ্যের জন্য, কিন্তু মসজিদ মাদ্রাসার জন্য ব্যবসা ছাড়তে বুঝাইতে পারি নাই মনে হয়, নাকি বোঝেন না কথা? বোঝেন আমার কথা? বোঝেন? সব গোলাগুলো জবাই করা শুরু করছে। যখন জবাই করতেছি, আগুন লোকজন বলতেছে, রাষ্ট্র চালাবেন, যানবাহন পাবেন কোন জায়গায়? সবই তো জবাই করে দিলেন, যানবাহন পাবেন কোথায়? আপনার তো হেঁটে চলা লাগবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন আপন লোকদেরকে বলল, আমি আবার আল্লাহর জন্য সমস্ত যানবাহনগুলো জবাই করতেছি, তার কারণে এই যানবাহনের কারণে বিকালের আমল আমার নষ্ট হয়ে গেছে। তোমরা বলতেছো আমার যানবাহন পাবো কোথায়? আমি যে আল্লাহর জন্য জবাই করে দিচ্ছি, ওই আল্লাহ পাক চায় তো এর থেকে ভালো যানবাহনের ব্যবস্থা করে দেবেন, যার কারণে আমার নামাজ কোনদিন নষ্ট হবে না। আল্লাহ তাআলা যানবাহন ঘোড়া তো সব জবাই করে দিয়েছে। তো সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি যানবাহন দিলেন? বলে ফাসাখখারনা লাহুর রিহা তাজরি বিআমরি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক সব ঘোড়াগুলি যখন আমার জন্য জবাই করে দিল, আমি তার যানবাহনের প্রয়োজন পুরা করার জন্য আমি আল্লাহ বাতাসকে তার অধীনস্থ করে দিলাম, বাতাসকে অধীনস্থ করে দিলাম। বাতাস এখন সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে সুলাইমান আলাইহিস সালামের নাজিরপুরে যাওয়ার দরকার। বাতাসে বলে, ও বাতাস আমারে নিয়ে যা। যেই না বলছি, মুহূর্তের মধ্যে সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে নাজিরপুরে থানার সামনে দাঁড় করায় দিয়েছে। ঘোড়া যানবাহন হিসাবে ভালো নাকি বাতাস ভালো? জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহর জন্য ছাড়বো। আল্লাহ পাক বলে, বান্দা আমার জন্য 1 টাকা ছাড়বা, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমার 10 টাকা দিয়ে দেব। কিন্তু আমরা আল্লাহর জন্য ছাড়তে পারি না, ছাড়তে পারি না। আল্লাহর জন্য আমরা ছাড়তে পারি না। ইদানি ছাড়তে তো পারে না, দুনিয়া তো ছাড়তে পারে না। ইদানিং আবার একটা কথা খুব ঘন ঘন চলতেছে সব জায়গায়, চায়ের দোকানে, রাজনৈতিক অফিসে, ভ্যানের উপরে, অটো বাইকের মধ্যে, যেখানে একটু রাজনীতিবিদ থাকে ওই জায়গায় এই কথাটা চলে। কি কথা?
যদি আমরা উলামায়ে কেরাম কাউকে বলি যে ভাই দিন মানেন, দিনের উপরে চলেন, তো আমাদেরকে বুঝায় বলে যে হুজুর আপনারা আসলে বুঝবেন না, সব জায়গায় ধর্ম চলে না। কি বলে জোরে বলেন? আপনারা কেউ শুনছেন নাকি এই কথাটা? কোনোদিন শুনছেন এই কথা? ধর্মের কথা সব জায়গায় চলে না। রাজনীতি আর ধর্ম এক জিনিস না। ধর্মের কথা রাজনীতিতে চলে না। এর শুনে রাখেন গ্রামের মুসলমান, আমি আব্দুল কুদ্দুস যদি জীবনে আর কোনদিন আপনাদের সামনে বয়ান করতে না পারি, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, একটা কথা অন্তরের মধ্যে ধরে রাখবেন, কোন লোক যদি 5 বার 10 বার হজ করে, কোন লোকের যদি মুখ ভরা দাড়ি থাকে, এমনকি রাত দিন 24 ঘন্টার ভিতরে কোন লোক যদি 59 ঘন্টা, এই 23 ঘন্টা 59 মিনিট 59 সেকেন্ড যদি কোন লোক ধর্ম মানে, আর যদি ওই লোক একবার বলে 1 সেকেন্ড ধর্ম চলে না, 1 সেকেন্ডের জায়গায় ধর্ম নিয়ে চলা যায় না, ধর্ম সব জায়গায় চলে না, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওর জিন্দেগির আমল সব নষ্ট হবে, ও ঈমান হারাবে, কাফের হয়ে যাবে। বুঝাইতে পারি নাই মনে হয়। বুঝছেন আমার কথা? ইসলাম সব জায়গায় চলে না, এই বলবো না কি আমরা? কি বলবো? জোরে বলেন, বলেন, আরো জোরে বলেন, জোরে বলেন। ইসলাম সব জায়গায় চলে। বলেন ইসলাম রাজনীতিতে চলে। বলেন ইসলাম ক্ষেত খামারে চলে। বলেন ইসলাম বিয়ে শাদীতে চলে। বলেন ইসলাম ব্যবসা বাণিজ্যে চলে। এখন আপনি এটা স্বীকার করবেন, গলা উঁচু করে বলবেন, কিন্তু চলতে গেলে দেখা যাবে মাঝে মধ্যে আপনার এদিক সেদিক হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলেন, হে নবী আপনি শুনে রাখেন, বান্দা যদি জীবনের সব জায়গায় ইসলামকে মেনে নেয়, এরপরে যদি তার কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আমি আল্লাহ নিজ গুণে মাফ করে দিয়ে আমার বান্দারে জান্নাতে দিয়ে দেব।